কেবলা আমাদের প্রায় পিছনে থাকে। তো নামা হইলে দেখা যায় যে সিটের থেকে উঠা বা কেবলা দিকে হওয়া সম্ভব না। তো আমরা কি সিটে বসে যেদিকে সেদিকে নামাজটা আদায় করতে পারবো? 2 নম্বর হচ্ছে যে আমরা জানি যে জানাজার সালাত সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই নেই। তো যারা সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে তাদের অ্যাকচুয়ালি কি জানাজার নামাজটা হয়? যা দুটো প্রশ্ন হচ্ছে এই পর্যন্ত থাক। হ্যাঁ, এই দুইটাই। তো প্রথম প্রশ্ন ছিল কেবলা নিয়ে, যে আমরা সফর অবস্থায় আমরা বিমানে যখন সালাত আদায় করি তখন আমরা কীভাবে সালাত আদায় করি। প্রথমত যেটা করে আমার সাধারণ পাবলিক, অধিকাংশ যাত্রী, বেশিরভাগ 99 জনই এটা করে, ঘুমায় পার করে দিচ্ছে। কী এর বেনামাজি নামাজি সব সমান হয়ে গেছে, কিন্তু এটা ঠিক নয়। আপনাকে সালাত আদায় করতেই হবে। এবং মুসাফিরের জন্য সালাতে কনসিডার রয়েছে, যেমন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ার নিয়ম রয়েছে, জোহর আসর এশা। কিন্তু কনসিডার এমন না যে আপনি ঘুমিয়ে জন্মের ঘুম দিয়ে পার করে দিলেন। নামাজ পড়তেই হবে, অজু করে পড়তে হবে। অজুর জন্য পানি যদি সম্ভব না হয় তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। সেটাও যদি সম্ভব না হয়, একেবারে ফাকদ তাহরাইন নয়, 2 প্রকার পবিত্রতার মাধ্যম হারিয়ে দিয়েছে সে, মানে নাই পানি নাই মাটি, কি করবে? ইউসাল্লি আলা হালি, ওইভাবেই সালাত আদায় করবে, কিন্তু সালাত মাফ নাই। বুখারী শরীফের একটা হাদিস থেকে প্রমাণ যে যদি এই সালাতের জন্য পানি না পায় বা পানির মাধ্যম বিকল্প মাটিও না পায়, তাহলে ওই অবস্থাতেই সালাত আদায় করবে। সুতরাং সালাত মাফ নাই। আর কেবলামুখী হওয়ার জন্য ওই আপনার ওই বিমান যারা রয়েছে, বিমানবালা যারা রয়েছে বা বিমান ক্রু যারা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে বিষয়টা নিশ্চিত হওয়া যেতে পারে। আপনি কেবলামুখীটা হওয়ার চেষ্টা করবেন, হওয়ার পরে যেদিকে যাক সেটা আলাদা কথা, কারণ এটা তো আপনার ক্ষমতার বাইরে। কিন্তু নামাজটা পড়বেন কেবলামুখী হয়ে পড়ার চেষ্টা করবেন। দাঁড়িয়ে তো সম্ভব না হয় তাহলে বসে বসে পড়বেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ, ওটাই আল্লাহ কবুল করবেন। কিন্তু নামাজ ঠান্ডা মাথায় কাজা করার নিয়ম নেই। কিন্তু এই মশলা অনেকেই জানে না, আমল করে না, সেখানে মনে হয় সবাই বেনামাজি। এমনকি দেখা গেছে ওই আমিও 2-1 জন হয়তো পড়েছি কিনা এই ফজরের নামাজ, বিশেষ করে মিস আনার সময়। তো এটা ঠিক নয়, নামাজ মিস করার কোনো নিয়ম নাই। এভাবে কেবলামুখী হওয়ার পরিস্থিতি থাকে না। কেবলামুখী ওদেরকে জিজ্ঞেস করলে ওরা আপনার কথা শুনবেন, ওরা বস 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 এরকম করে, কাজেই বাধ্য হয়ে দেখা যায় পূর্ব দিকেই। কেবলামুখী একটু কাত হয়েও আপনি যদি চেষ্টা করেন কেবলার দিকে, কেবলা তো এদিক, মানে কেবলা তো এই সাইডে, তাই না? একটু এই সাইডে হয়েও যদি আপনি, তাও তো কেবলার দিকেই পড়ে, এইভাবে চলবে, এইভাবে পারা যাবে।